ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। বর্ষানা হোটেল অ্যান্ড রিসর্ট, এটি শিলিগুড়ির মাটিগাড়াতে অবস্থিত, এয়ারপোর্ট থেকে 7-8 কিলোমিটার দূরে। এবার আমরা দার্জিলিং যাওয়ার পথে এই হোটেলে এক রাত কাটিয়েছিলাম। খুব দারুণ একটা হোটেল, এই ভিডিওতে আমি তার বিস্তৃত বললাম। গুড মর্নিং ফ্রম মাটিগাড়া, শিলিগুড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ষানা হোটেল অ্যান্ড রিসর্টের সামনে। এটি মাটিগাড়াতে অবস্থিত, শিলিগুড়ি শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে হবে। আবার অন্যদিকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে মোটামুটি সেম ডিস্টেন্সেই এই হোটেল অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এই বর্ষানা হোটেলের মেইন এন্ট্রান্স এটা। আর এই হোটেলে রয়েছে দুদিকে দুটো বিল্ডিং। আমরা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেন বিল্ডিং। এর মধ্যে রয়েছে রুমস এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি বার এবং একটি ভেজ রেস্টুরেন্ট। আর ঠিক অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ে রয়েছে মেনলি একটি মাল্টি কাজিন নন ভেজ রেস্টুরেন্ট, যেটি 4 তলায় অবস্থিত, এবং রয়েছে রুফটপ সুইমিং পুল এবং জিম। এবারে আমরা ভেতরে প্রবেশ করব এবং বর্ষানা হোটেল অ্যান্ড রিসর্ট এই হোটেলটি ঘুরে দেখব। চলুন আমরা বর্ষানা হোটেল অ্যান্ড রিসর্ট ভালো করে ঘুরে দেখি। এইমাত্র যে গাড়িটি বেরিয়ে এলো সেটি হচ্ছে যে মেন বিল্ডিং, সেই বিল্ডিং থেকে বেরিয়ে এসছে। এই হচ্ছে মেন বিল্ডিং এরিয়াটা, প্রবেশপথ এদিকটায়। একটু সামনে এগিয়ে গেলেই ডান দিকে হবে মেইন এন্ট্রান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টাফ সোফা সেট পরিষ্কার করছে। এই দেখুন, এটি একটি 3 স্টার ক্যাটাগরি হোটেল, লাক্সারি হোটেল। বেশ সুন্দর ভেতরটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, অটোমেটিক কাচের যে দরজা সেটা খুলে গেল। আমরা এখন প্রবেশ করলাম রিসেপশন এরিয়াতে। ঢুকেই এখানে একটা রাউন্ড শেপের বড় বসার জায়গা করা আছে, সামনেই রিসেপশন। এদিক দিয়ে রয়েছে লিফট, আর এখানেও আর একটা সোফা সেট দেওয়া আছে রিসেপশনের ঠিক সামনেই। বেশ কয়েকজন এখানে বসতে পারবে। আর ঠিক পেছনে রয়েছে একটা কেক বার এরিয়া। নানা ধরনের কেক এখানে বিক্রি করার জন্য রাখা হয়েছে। এখানে স্টেয়ারকেস, আর ঠিক পাশে এদিকে রয়েছে ভেজ রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। আর এদিকটা রয়েছে মেন এন্ট্রান্স, যেদিকে আমরা একটু আগেই প্রবেশ করলাম। এই হচ্ছে মোটামুটি রিসেপশন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো। বিশেষ করে এই মাঝখানের যে রাউন্ড শেপ এরিয়াটা, সেটা খুব সুন্দর। আর এই দিক দিয়ে দেখুন, ছোট্ট একটা বার এরিয়া রয়েছে। খুব বেশি বড় নয়, তবে ছোট আকারে হলেও এই বার এরিয়াটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এবারে চলুন আমরা হোটেলের ভেতরটা একটু ঘুরে দেখি। আমরা গতকালকেই এই হোটেলে চেক ইন করেছিলাম। এই যে দেখুন, আমরা অলরেডি 3rd ফ্লোরে এসেছি। আমাদের রুম দেওয়া হয়েছে 3rd ফ্লোরে, যেটি একটি প্রিমিয়াম কিং রুম। 312 নম্বর রুম আমাদের। এই যে এই রুমটি, আমরা এখন প্রবেশ করব এই রুমে। সোজা ঢুকে গেলেই লেফট সাইডে ওয়াশরুম, আর সোজা ভেতরে চলে গেলে হচ্ছে আমাদের বেডরুম। এই দেখুন, খুব সুন্দর করে সাজানো
একটি রুম, রয়েছে এলসিডি টিভি, আর ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিলের উপর রয়েছে চায়ের কাপ এবং গ্লাস, গরম জল করার জন্য একটা কেটেল, সঙ্গে দেওয়া হয়েছে টি স্যাচেট এবং সুগার ফ্রি বিস্কিট এইসব। পাশে আরেকটি ছোট টেবিল রয়েছে, আমরা এখানে আমাদের হ্যান্ডব্যাগগুলো রেখেছি। বেশ সুন্দর কালারফুল একটা চেয়ার। এদিক দিয়ে রয়েছে একটা মিনি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। জেনারেলি হোটেলে ফ্রিজগুলো ফাঁকাই থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে এবং এগুলো কিন্তু চার্জেবল, আমরা ইচ্ছে করলে সেগুলো ইউজ করতে পারবো, কিন্তু চার্জেবল হবে। আর এদিকটায় রয়েছে আর একটা সুন্দর সোফা, সামনে একটা টি টেবিল, চেয়ারের ঠিক উপরে কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর ওয়াল পেইন্ট। আর এই যে দেখুন সুন্দর কিং সাইজের একটা খাট, দুই দিকে রয়েছে ভারী সুন্দর লাইট, অনেকগুলো বালিশ দেওয়া হয়েছে। আর রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে রয়েছে এসির কন্ট্রোলিং বাটন। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল এসি রুম, সবগুলো রুমই সেন্ট্রাল এসি। এদিকে রয়েছে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। লাইটগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন বেডের দুই দিক দিয়ে দুটো লাইট দেওয়া আছে। আর এই সাইডে রয়েছে সুন্দর ভারী পর্দা, আর রয়েছে একটা ব্যালকনি, এদিক দিয়ে ব্যালকনির বাইরে সম্ভবত কোনো প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এদিক দিয়ে সামনে পোর্শনটা যেখানে রয়েছে মেইন রোড, এই রোডের একদিক দিয়ে দার্জিলিং যাওয়া যায় আর আরেকদিকে শিলিগুড়ি শহর। চারিদিকে প্রচুর গাছপালা আমরা দেখতে পাচ্ছি। সামনে রয়েছে বর্ষানা হোটেলের রিসোর্টের বিভিন্ন বিল্ডিংগুলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় আকারে তৈরি হচ্ছে একটা প্যান্ডেল। এই যে দেখুন আমাদের থার্ড ফ্লোর যে রুমগুলোর সবগুলোর সামনেই রয়েছে এরকম ব্যালকনি। আমরা রয়েছি থার্ড ফ্লোরে, কিন্তু উপরে আর একটা ফ্লোর আছে। এবারে আমরা দেখব আমাদের ওয়াশরুমটা। এই যে আমাদের রুমের মেন দরজা, এটা এদিক দিয়ে এগিয়ে গেলেই আমাদের দরজাটা দেখতে পাবো। রাইট সাইডে আগে যেটা দেখালাম সুন্দর কিং সাইজের খাট রয়েছে এখানে। এই যে মেন দরজা দিয়ে ঢুকলেই লেফট সাইডে পড়বে। এখন যেটা আমরা ডান দিকে ঢুকছি এটা হচ্ছে ওয়াশরুম। খুব বড় না হলেও মোটামুটি ঠিকই আছে ওয়াশরুম সাইজ। এই যে এখানে সামনে বিশাল বড় একটা মিরর, আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার। তাছাড়া কিছু অ্যাসেসরিজ যেগুলো ওয়াশরুমে দেওয়া থাকে, ডেন্টাল কিট, চিরুনি, এইসব। এদিকে স্যানিটাইজড পেন রয়েছে, ইউরোপিয়ান পেন। এখানে রয়েছে বাথটাব। আর এদিকে দেখুন খুব সুন্দর কালার ম্যাচিং করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক
টাইলস করা আছে, রয়েছে দুটো টাওয়েল, একদম পরিষ্কার। আর এদিক দিয়ে হচ্ছে রুমটা, যেটা সেদিকে গ্লাস দিয়ে পার্টিশন করা, একদম ছোটও নয় কিন্তু। আর এই পোর্শনটা হচ্ছে শাওয়ার পোর্শন। এই যে আমরা দেখতে পাচ্ছি শাওয়ার আছে এখানে, সাথে রয়েছে ছোট একটা টাওয়েল, একটা গ্লাসের দরজা, আর ভেতরে শাওয়ার এরিয়া। এখানে শ্যাম্পু, ময়শ্চারাইজার এগুলো সব দেওয়া আছে। মোটামুটি ভালোই। পুরোটা রুম থেকে দেখলে বোঝা যায় যে ওদের ব্যবস্থাপনা ঠিকই আছে। এই হলো বর্ষানা হোটেলের প্রিমিয়াম কিং রুমের ডেসক্রিপশন। সামনে ওয়াশরুমের ঠিক অপোজিটে একটি ওয়ার্ড্রোব আছে, ভেতরে আমরা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ভেতরের পোর্শনটা। এখন আমরা ডিনার করতে টেরাকোটা রেস্টুরেন্ট, যেটা ননভেজ রেস্টুরেন্ট, সেটাতে আইছি। তো আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল ডিনার। তো প্রথমে আমরা আসার পরে তারা স্টার্টারে দিল, স্যুপ খেলাম এবং একটা ফিশের আইটেম খেলাম, খুব দারুণ। তারপর মেইন কোর্সে বিভিন্ন ধরনের খাবার ছিল, কোনো বার ছিল না খাবার, যা আমরা চেয়েছি তাই ওরা দিয়েছে। আমরা খেলাম নান, প্লেন রাইস, ফিশ, চিকেন, তারপর ডাল ফ্রাই, মিক্স ভেজ, নানা রকমের আইটেম। তাছাড়াও ডেজার্টেও অনেক আইটেম ছিল, আইসক্রিম, মিষ্টি এগুলো ছিল। এগুলো তো আমরা খাই না, তারপরেও ওরা কিন্তু বারবার রিকোয়েস্ট করছে নেওয়ার জন্য। আর প্রচুর পরিমাণে স্যালাডও দিল। তো দারুণ খাবার খাইলাম, খুব সুস্বাদু খাবার। তো আমার তো নেক্সট টাইম শিলিগুড়িতে থাকলে এই খাবারের লোভেই আবার বর্ষানাতে আসতে লাগবে আর কি। তো আপনারা আসতে পারেন বর্ষানাতে। এখন রাত্রি 10:30 বাজে। আমরা অলরেডি ডিনার করে চলে এসেছি আমাদের যে রুম, সেই বর্ষানা হোটেলের 3rd ফ্লোরে। এখানে মোট 4টি ফ্লোর আছে, আমাদের উপরে আরেকটি ফ্লোর। তো আমরা ডিনার করার পর এখন রুমে যাব। তার আগে এখানে উঠে এসেছি। আগে যেটা দেখিয়েছিলাম, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমরা এখানে এসে বসলাম, কিছুক্ষণ আমরা এখানে বসে গল্প করব, রেস্ট করব। তারপর আস্তে আস্তে আমরা রুমে চলে যাব। এই যে দেখুন, সিঁড়ি এরিয়াটা খুব সুন্দর এবং বেশ ওয়াইড। আর বিল্ডিংয়ের যে ডেকোরেশন, সেটা কিন্তু অসাধারণ। এই যে এদিক দিয়েও অনেকগুলো রুম রয়েছে, আর ঠিক মাঝখানটায় রয়েছে গোল করে একটা খালি জায়গা। আর প্রত্যেকটা ফ্লোরের মাঝখানে রয়েছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভেতরের লাইটিং থেকে শুরু করে যে বিভিন্ন ডেকোরেশনগুলি করা হয়েছে, খুব সুন্দর, দেখার মতো। এই যে আমাদের 3rd ফ্লোরের যে মিডল পোর্শন, সেই পোর্শনে এরকম, এখান থেকে নিচের দিকে তাকালে এরকম দেখা যায়, অনেকটা ডুপ্লেক্স বাড়ির মতো দেখতে। আর এই দেখুন, আমাদের ফ্লোরের ঠিক উপরে আরেকটা ফ্লোর, আর তার উপরেই রয়েছে সুন্দর সুদৃশ্য রাউন্ড শেপের যে ছাদ।
তো বিল্ডিংটি দেখতে খুবই অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখুন উপরের ডেকোরেশনটা কীরকম। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমাতে যাব। কাল সকালবেলা আমাদের প্রোগ্রাম ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে যাব লাভার উদ্দেশ্যে। বর্ষানা হোটেলে 4টি ফ্লোর মিলিয়ে বেশ কয়েকটি রুম আছে এবং বিভিন্ন ক্যাটাগরির রুম, যেমন প্রিমিয়াম কিং রুম, প্রিমিয়াম টুইন রুম, এক্সিকিউটিভ কিং রুম, এক্সিকিউটিভ টুইন রুম, তাছাড়া রয়েছে জুনিয়র সুইট, এরকম বিভিন্ন ধরনের রুম রয়েছে। আর অনলাইন থেকে মেক মাই ট্রিপ, আগোডা, booking.com, ক্লিয়ার ট্রিপ, ইজি মাই ট্রিপ, এরকম নানা সাইট থেকে রুম বুকিং করা যায়। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা যারা বর্ষানাতে থাকতে ইচ্ছুক আপনারা সেই ফোন নাম্বারে কথা বলেও রুম বুক করতে পারবেন। তবে সিজন অনুযায়ী রেট আপ ডাউন করে, সেটা রিসিপশনে কথা বলে নিলে বেটার। আর যদি আপনারা অনলাইন থেকে রুম বুকিং করেন তাহলে আপনার যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে গেলেই রেটগুলো দেখা যাবে এবং সেখান থেকে যেখানে আপনারা কম দামে পাবেন সেখান থেকে বুক করে নিতে পারবেন। গুড মর্নিং ফ্রম বর্ষানা হোটেল শিলিগুড়ি। আমরা ব্রেকফাস্ট করতে আসলাম, এখন বর্ষানা হোটেলে আছি। এই যে বুফে ব্রেকফাস্ট, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আমাদের নানা ধরনের খাবার এবং ম্যাক্সিমাম অর্গানিক, এটা খুব ভালো লাগলো আমার। তো কি নেই এখানে, স্প্রাউট থেকে শুরু করে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, নানা খাবার এখানে। তো তার মধ্যে বেছে বেছে আমরা যেটা খেলাম, আমি খেলাম ডিম সেদ্ধ, স্প্রাউট খেলাম কিছু, ইডলি খেলাম, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস খেলাম। তাছাড়াও রয়েছে টক দই, মেথি পরোটা, এগুলো আমি খেলাম। এছাড়া লুচি, তরকারি, সাউথ ইন্ডিয়ানের মধ্যে ধোসা, নানা ধরনের খাবার ছিল এবং খুবই টেস্টি। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, ম্যাক্সিমাম আইটেম অর্গ্যানিক জিনিস দিয়ে তৈরি এবং সাথে সাথে চা, কফি, ফ্রুট জুস সবই আছে এবং সুস্বাদু খাবার। তো আমাদের এই ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, সেই দিক দিয়ে বিচার করলে খুবই ভালো খাবার দিয়েছে। কারণ আমাদের যে প্যাকেজ ছিল ব্রেকফাস্ট এবং ডিনার সহ মাত্র 3,500 টাকা, যেটা 5,000 টাকা হলেও আমার মনে হয় মানে ঠিক ছিল। যাই হোক, টোটাল ব্রেকফাস্টটা আমরা খুবই এনজয় করলাম। তো বর্ষানা হোটেল দারুণ সব দিক দিয়ে এবং স্পেশালি এই ব্রেকফাস্টের জন্য।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রথমে রুমে যাব, রুমে গিয়ে আমাদের লাগেজগুলো গুছিয়ে নেব। তারপর একবার আমরা অপোজিট যে বিল্ডিং, যার রুফটপে রয়েছে সুইমিং পুল এবং স্পা, সেখানে একটু ঘুরে আসব। তো চলুন আমরা উপরে যাই। এখন আমি লিফটে যাচ্ছি উপরে, আর আমার মিসেস সিঁড়ি বেয়ে উঠেছে। আমরা যাব এখন 3rd ফ্লোরে, আমাদের রুম যেখানে, বর্ষানা হোটেল অ্যান্ড রিসোর্টের 3rd ফ্লোরে আমি যাচ্ছি। চলে এসেছি লিফট করে। আর কাল রাতে যেখানে আমরা বসেছিলাম এই জায়গাটা দেখালাম। এই দিকটায় সিঁড়ির এরিয়া, যেটা আমার মিসেস অলরেডি চলে এসছে হেঁটে হেঁটে। তো এবারে আমরা যাব রুমে, গিয়ে সব কিছু গুছিয়ে নেব। তারপর যাব টপ ফ্লোর হয়ে, যে কানেক্টিং ব্রিজ রয়েছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে, সেই ব্রিজ দিয়ে গিয়ে আমরা যাব সুইমিং পুল এরিয়াতে। আমাদের লাগেজ ফাইনালি গুছানো হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি টপ ফ্লোরে আমাদের বিল্ডিংয়ের, আর সেখান থেকে আমরা চলে যাব সুইমিং পুল এরিয়া, যেটা নেক্সট বিল্ডিং, যেটা অপোজিট সাইডে আছে সেই বিল্ডিংয়ে। এই দেখুন, টপ ফ্লোরেও এরকম বসার জায়গা করা আছে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ফ্লোরেই আলাদা করে বসার জায়গা, ঠিক মাঝখানে বসে আড্ডা দেওয়া যায়। আর এই দেখুন, এই দিক দিয়ে গিয়ে আমাদের যেতে হবে অপোজিট বিল্ডিংয়ে। এখান থেকে ডান দিকে আমরা ছাদের উপর চলে যাচ্ছি। এই যে এখান দিয়ে বেরিয়ে আমরা পেয়ে যাব কানেক্টিং ব্রিজ। এই দেখুন, এই হচ্ছে কানেক্টিং ব্রিজ। দুটো বিল্ডিংয়ের ছাদের মাঝখানটায় এই ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ দিয়ে গেলেই অপোজিট যে বিল্ডিংটা, যেখানে একটি ননভেজ রেস্টুরেন্ট কাম বার রয়েছে, এখান থেকে মেন রুট দেখা যাচ্ছে। এই যে দেখুন, আর রুফটপে রয়েছে সুইমিং পুল, আর সাথে রয়েছে জিম অ্যান্ড স্পা। আমরা ব্রিজ পেরিয়ে চলে আসলাম, এসেই লেফট টার্ন নেব। এখন লেফট টার্ন নিলেই সামনে পেয়ে যাব সুইমিং পুল। আর ছাদের উপর থেকে দেখুন, এই যে রিয়েল এস্টেট বিল্ডিংগুলো, এটা বর্ষানা গ্রুপেরই রিয়েল এস্টেট বিল্ডিংগুলো। আর এদিকটা হচ্ছে সুইমিং পুল।
এখন সকাল 9:30 বাজে। আজকে প্রচণ্ড রোদ, বেশ গরমই লাগছে। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সুইমিং পুলটা কিন্তু একদম ছোটও না, মাঝারি আকারের। আর উপর থেকে কিন্তু আশেপাশের যে এরিয়াটা দেখতে খুব ভালো লাগছিল। এখানে একটা রয়েছে ওপেন স্টেজ। পুলের কাছে ছোটোখাটো পার্টিও করা যাবে এখানে, এই ওপেন স্টেজে। আর ঠিক পাশেই এদিকটায় রয়েছে জিম। এই যে আমরা গ্লাসের মধ্য দিয়ে জিম দেখতে পাচ্ছি। আর ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। আজকে আমাদের টাইম নেই, না হলে আমরা সুইমিং পুলটাও এনজয় করতে পারতাম। দেখুন, এখান থেকে ছাদের উপর থেকে এরিয়াটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। আর বর্ষানা রিয়েল এস্টেটের প্রচুর বিল্ডিং রয়েছে এই দিকটায়, এই দেখুন। আর কিছুটা দূরে হাই রাইজ বিল্ডিংও আমরা দেখতে পাচ্ছি। নিউ কনস্ট্রাকশন হচ্ছে এদিকটায়। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আজকে আকাশ একদম পরিষ্কার। আর ঠিক পেছন দিকে দেখুন, জুম করে আমি দেখতে পেলাম একটা চা বাগান। এই যে রিয়েল এস্টেট যে বিল্ডিংগুলো রয়েছে সেটার ঠিক পেছনটায় একটা চা বাগানও রয়েছে। খুব ভালো লাগলো এই এরিয়াটা। এবারে আমরা চলে যাব রুমে, গিয়ে চেক আউট করব। চেক আউট করে আমরা চলে যাব আজকে লাভাতে। সেখানে ফকটেল হাউস নামে একটা লাক্সারি ভিলা রয়েছে, সেই ভিলাতে আমরা আজকে থাকব। তো এখন আমরা আস্তে আস্তে রুমে গিয়ে চেক আউট করার জন্য নিচে নেমে যাব। এবারে আমরা বর্ষানার সুইমিং পুলকে মিস করলাম, নামতে পারিনি সময়ের জন্য। তো নেক্সট টাইম আসলে অবশ্যই এই সুইমিং পুলে নামবো এবং সুইমিং পুল এনজয় করব। এই যে দেখুন, আমরা ব্যাক করে চলে যাচ্ছি কানেক্টিং ব্রিজের মাঝখান দিয়ে। জুম করলে দেখুন, এখানে বর্ষানা হোটেল অ্যান্ড রিসোর্ট লেখা আছে ছাদের উপরে। আর এই হচ্ছে কানেক্টিং ব্রিজ। এটা কিন্তু খুব দারুণ লেগেছে, দুটো বিল্ডিংকে কানেক্ট করা হয়েছে। আমার লাইফে এখন অবধি থাকা বিভিন্ন হোটেলের মধ্যে সেরা হোটেল হলো এই বর্ষানা হোটেল অ্যান্ড রিসোর্ট শিলিগুড়ি। আমি নেক্সট টাইম শিলিগুড়িতে আসলে অবশ্যই এই হোটেলে আবার থাকব। আপনারাও থাকতে পারেন। একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।